এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ছট পুজোতে বিকেলবেলায় গিয়ে কোথায় গিয়ে আমরা কি করেছিলাম। এবার দেখো এটা সকালবেলাকার প্রস্তুতি। সকালবেলায় দেখো আমরা যাদের সঙ্গে করি তাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ড এরকম ছট পুজোর যে ডালাটা সেটা মাথায় উঠিয়ে নিয়েছে। দিয়ে এবার আমরা যাব ছট পুজোর যে স্থানে করেছিলাম আগের দিন বিকেলবেলা, ঠিক সেইখানেই অজয় নদীতে। তো চলো সেইখানে যাব। এবার দেখো ডালাগুলো একে একে গাড়িতে তোলা হচ্ছে। তো এবার এখান থেকেই আমরা কিন্তু যাব, আর এটা কিন্তু বেশ ভোর রাত্রিরে। তো চলো, এই দেখো সবাই আমরা গাড়িতে বসে পড়েছি, আর অনেকটা রাত্রির, কিন্তু সবাই একসঙ্গে খুব সুন্দর আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেছি ছট পুজোর জায়গায়, অজয় নদীর পাড়ে। তো দেখো লাইটিংয়ে কিন্তু একদম ভর্তি, খুব সুন্দর লাগছে চারিদিক। দেখতে পাচ্ছি না, মুখটা ডেকে যাচ্ছে। তো দেখো আমরা পৌঁছে গেছি অজয় নদীর পাড়ে। এবার দেখো ডালাটা কিন্তু আমার ছেলে মাথায় নিয়েছে। তো সকালবেলাকার কাজটা ওই বললো আমি ডালাটা মাথায় নেব। তো ছোট থেকেই ও কিন্তু এই জিনিসটা করবার খুব শখ, এখন একটু বড় হয়েছে তাই করছে। তো যাই হোক বন্ধুরা, আমি কাকলি, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পারবে আর এনজয় করতে পারবে। তো দেখো চারিদিক কিন্তু লাইটের सफल है कि हम लोग आपकी सेवा में इस तरह से तत्परता के साथ खड़े, इसी तरह मिलता रहा। সবাই কিন্তু এই একইভাবে মাথায় ডালা নিয়ে খালি পায়ে হেঁটে রাতের মোহময়ী রূপ দেখো কত সুন্দর লাগছে। আমরা ডালা নিয়ে পৌঁছে গেছি, আর গিয়ে পরেই সমস্ত ডালা সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে রেডি করে নিয়েছি। যখন সূর্যদেব উঠবে তখন কিন্তু আমাদের পুজোর কাজটা শুরু হবে। তার আগে এখন যেহেতু রাত্রির আছে, সেই কারণেই দেখো চারিদিক কত সুন্দর লাগছে, সবাই বাজি ফুটাচ্ছে, আর ঘাটে ঘাটে প্রত্যেকটা দিকে কি সুন্দর জল, প্রদীপ, মানে সব মিলিয়ে এত সুন্দর পরিবেশটা, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা ভিডিওটা দেখো, দেখলে তোমরা কিন্তু সত্যি অবাক হয়ে যাবে, এত সুন্দর লাগছে। দেখো একটা কি সুন্দর লাইটিং ডালা। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যারা বিকেলবেলাকার ছট পুজোটা করে তাদের কিন্তু অবশ্যই আসা উচিত সকালবেলাকার পুজোটা করার জন্য। তো দেখো এখানে আকাশ প্রদীপগুলো ছাড়া হচ্ছে। তো এই দেখো আমরা যে পরিবারের সঙ্গে এসেছি, এই আকাশ প্রদীপটা ছাড়া হবে। তো দেখো ওরা সবাই মিলে ধরেছে, এবার এটা আকাশে ছাড়া হবে। তো এইভাবেই কিন্তু মানুষ একটু এনজয়ও করতে। দেখো দাদার সঙ্গে আমরা একটু ছবি তুলে নিলাম। এইবার দেখো একটু একটু করে আকাশটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে এসছে, অন্ধকারটা অনেকটাই কেটে গেছে, আর একটা আলোর মানে তোমরা দেখতে পাচ্ছ আলো আলো হয়ে গেছে, কিন্তু সূর্য এখনও ওঠেনি। তবে প্রচুর ঘন কুয়াশা, মেঘলা হয়ে আছে। তো জানি না কতক্ষণে সূর্যদেব দর্শন দেবেন। তো যাই হোক, এবার দেখো দাদা যেটা মানে নিয়ম, দাঁতন করতে হয়, তো সেই দাঁতন করছে, করে মুখ ধুচ্ছে, এরপরে স্নান করবেন। তো তোমাদেরকে একবার এই সময়ে চারিপাশের আকাশ বাতাস আর পরিবেশটা একটু দেখিয়ে দিই। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা প্রথমেই পেয়ে যাবে। এইবার জলে দাঁড়িয়ে থেকে অধীর অপেক্ষা শুধু সূর্যদেবের দর্শনের জন্য। আর সেই সময় দেখো আমার ছেলেকে বললাম ধূপগুলো প্রায় নিভে গেছে, তুই একটু ধূপগুলো জ্বেলে দে। তো ও কিন্তু খুব উৎসাহের সঙ্গেই এই পুজোর এই কাজগুলো ও করে। শিব ঠাকুরের মতো জল ঢালছে।
এখানে ইয়ে করবো তো। হ্যাঁ, এগুলো সবগুলোকে দুটো দুটো করে গুঁজে দাও। এবার সবাই অধীর আগ্রহে সূর্যদেবের দিকে তাকিয়ে, যে দিক থেকে সূর্য উঠবে পূর্ব দিক থেকে, সেই দিকেই তাকিয়ে আমরা সবাই হাত জোড় করে প্রণাম করে সূর্যদেবের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি। যে সূর্যদেবে উঠলে সেই যে দর্শন হবে, তারপরেই কিন্তু বাকি নিয়মগুলো সম্পন্ন করা হবে। তো দেখো আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছি, সূর্যদেবকে প্রণাম করছি। आंटी हमको ले दे दीजिएगा ना ये सब शॉर्ट आप। हाँ, ले रहे हैं तो। সকলেই আমরা প্রণাম করছি, অন্যরাও করছে। তো দেখো এরপরে একে একে এক একটা ডালাকে তুলে তুলে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করা হয়। আর সেই ডালার সামনে থেকে ঘটি করে সবাই আমরা সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করি। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা নিয়ম করতে হয়। তোমরা খেয়াল করো, প্রত্যেকটা ডালা উঠিয়ে উঠিয়ে একবার করে যে উপোস করেছে তার হাতে তুলে দেওয়া হয়। আর সূর্যদেবকে নিবেদন করার জন্য এইভাবে জল দিয়ে জল অর্পণ করে সূর্যদেবকে নিবেদন করতে হয়। তো তোমাদের এই নিয়মটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা নিশ্চয়ই জানো যে এইভাবেই এগুলো করতে হয়, ঠিক সেরকমভাবেই আমরাও সবাই করেছি। তো প্রত্যেক বছরই আমি এইভাবে ছট পুজোটা পালন করি, এদের সঙ্গেই করি। তো অনেকেরই মনে হয় যে আমি বাঙালি হয়ে কেন এই পুজোটা করি। আমার পুজোটা করতে খুব ভালো লাগে, আর আমি এই পুজোটা করে অনেক কিছু ভালো ভালো ফল লাভ করেছি। সেই কারণেই আমি কোনোদিনও এই পুজোটা ছাড়তে পারবো না, যতদিন পারবো করে যাবো। এই পুজোটাতে সমস্ত মরশুমি ফল এবং সমস্ত প্রাকৃতিক জিনিস দিয়েই কিন্তু পুজোটা করা হয়। দেখো বাঁশের কুলো সব কিছু কিন্তু প্রকৃতিরই জিনিস। তো এই দিয়েই প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির থেকে, নদীর থেকে জল নিয়ে সেই জল অর্পণ করতে হয়। তো এই পুজোটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আর যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নতুন দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে নিবেদন। এইবার হচ্ছে যে পুজো করেছে তাকে প্রণাম করা। ও হ্যাঁ, তোমাদের তো সূর্যকে দর্শন করাতেই ভুলে গেছিলাম। তো দেখো এই যে সূর্যদেব কিন্তু খুব অল্প অল্প দর্শন দিয়েছে। তো যাই হোক, এই সিনটা কিন্তু দারুণ। আমাদের তো এটা দেখেই সব কিছু হয়েছে পুজোর অনুষ্ঠান। তো দেখো আমার ছেলে একটা দাদার গায়ে চাদর বস্ত্র পরিয়ে দিয়ে প্রণাম করছে। ঘাটের থেকে একদম স্নান করে উঠে জামা কাপড় পরে একদম প্রথমেই কিন্তু যে উপোস করে সে আর তার ওয়াইফ বা যারা দুজন একসঙ্গে স্বামী স্ত্রী তারা দেয় এরকম ঠাকুরের নাম করে অর্ঘ্য দেয় এরকম। আর আমার ছেলেও দেখো দিচ্ছে, ঠিক তারপরে পরে আমাদের সবাইকেই দেয়া যেতে পারে। তো প্রথমে আমার ছেলে দিল, তার আগে যে বাড়ির যে পুজো করেছে তারা দিল, তারপরে আমরা একে একে সবাই দিলাম। তো আমার ছেলের দেখো পুজো করা ভক্তিটা দেখে কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে।
তারপরে যাই হোক আমরাও দুজনে একসঙ্গে বসে দিলাম, আর এটা স্বামী স্ত্রী একসঙ্গে বসে দিলেই সব থেকে বেশি ভালো। তো সে কারণে ওই যা নিয়ম আমাকে শিখিয়ে দিয়েছে সেই অনুযায়ী আমি কিন্তু সমস্ত নিয়ম করি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা প্রেস করতে। এরপরে আমরা একে অপরকে সিঁদুর পরিয়ে দিলাম। তারপরে আমাদের কিন্তু এখান থেকে সমস্ত কিছু গুটিয়ে বাগিয়ে নিয়ে ঘাট থেকে ফিরে আসার পালা। আমরা সবাই মিলে গাড়িতে চেপে পড়েছি, আর দুটো ডালা, সেই ডালাগুলো গাড়িতে চাপিয়ে নেওয়া হয়ে গেছে। এটা গেট নাম্বার 3 নম্বর গেটেও কত ভিড়, সামনে গাড়ির লাইন। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই কিন্তু সবসময় তোমরা আমাকে সাপোর্ট করে যেও। আর আজকের এই ছট পুজোর সকালের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। চলো এবার দেখাই কি কি প্রসাদ পেলাম। তো ছট পুজোতে ঘাটে সবাইকার কাছে কিন্তু প্রসাদ চেয়ে খেতে হয়, এটা কিন্তু একটা দারুণ মাহাত্ম্য আছে। তো সেই কারণেই আমিও অনেকের কাছেই প্রসাদ চেয়ে নিয়ে এসেছি। তো দেখো আমি কতগুলো প্রসাদ পেয়েছি, এই যে দেখো এগুলো আমি পেয়েছি।